ओम नमो भगवते वासुदेवाय। आजकेर विषयटी गुरुत्वपूर्ण होते चलेছে। रोग व्याधिते भुगছেন, सचेतन ना होले रोगे भोगे आर्थिक क्षति। सन्तानेर रयेছে কি কর্মসংস্থান উন্নতি ও সফলতা, রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ, রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা। খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা মকদ্দমা ও উচ্চশিক্ষায়। প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে সফলতা রয়েছে কি আপনার। ঝামেলা বিবাদ থেকে দূরে থাকুন, নইলে আইনি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা। আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর। কর্মী লোক কর্মী ভালোবাসেন, কর্মের যোগ কি রয়েছে আপনার। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 17ই মার্চ 2025 থেকে 23শে মার্চ 2025, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এ সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে এবং নক্ষত্রটি অধিপতি গ্রহ যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। এরপরে আমি চলে আসছি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করছে। কেতু কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। শনি নিজের গৃহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। রবি মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। 18ই মার্চ রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে। বুধ বক্রতার মাধ্যমে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। শুক্র এখানেও মীন রাশিতে বক্রতার মাধ্যমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। চন্দ্র এ সপ্তাহে তুলা রাশি থেকে 17ই মার্চ সাথী নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে 23শে মার্চ যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহের গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো অবস্থান করছে না এবং মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র এ সপ্তাহে মেষ রাশি থেকে সপ্তম অষ্টম নবম ভাবতে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র সপ্তম ভাবে তুলা রাশিতে 17 তারিখ থেকে 18 তারিখ সকাল পর্যন্ত চন্দ্র সাথী নক্ষত্রে সপ্তম ভাবে তুলা রাশিতে অবস্থান করবে। তুলা রাশিতে সাথী নক্ষত্রে যদি জন্মছকে রাহু আপনাদের শুভ থাকলে দাম্পত্য সুখ কিন্তু নিয়ে আসবেই এবং বিবাহের যোগ, গৃহ ও পরিবারে শান্তি বিরাজ করবে। পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই ব্যবসাতে সফলতা আনবে। অপরকে সাহায্য করা এবং ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। ঠিক 18ই মার্চ যখন বিশাখা নক্ষত্রে ঠিক সপ্তমভাবে তুলা রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, তখন মানসিক শান্তি এবং পত্নীর লাভ এবং বিবাহের যোগও কিন্তু রয়েছে। ভ্রমণের যোগ, গৃহে সুখ লাভ এবং আর্থিক ব্যয়ভাব কিছুটা না কিছুটা আপনাদের চলবে। ঠিক 19 তারিখে যখন বিশাখা নক্ষত্রে অষ্টম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন ভ্রমণকালে কিছু না কিছু বিপত্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক উপচয় বা ব্যয়ভাব রয়েছে। ব্যবসায় কিন্তু কিছুটা মন্দাভাব চলবে। মানসিক অশান্তি, ভাগ্য আজ সকলের দিকে একটু বিড়ম্বনা কিন্তু রয়েছে। ঠিক 20 তারিখে যখন অনুরাধা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, চন্দ্র অষ্টমভাবে অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে জন্মছকে যদি শনি অশুভ থাকলে আঘাতপ্রাপ্তির ভয়ও রয়েছে। একটু শত্রুতা
হতাশাবোধ এবং আর্থিক ব্যয়, ব্যবসায় কিন্তু আজ মিশ্র ফল রয়েছে। সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝটে আপনারা কিন্তু আজ পড়ে যেতে পারেন। যখন 21 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে অষ্টম ভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্র, তখন বুদ্ধিমত্তার একটা বিকাশ ঘটবে, চিন্তা ও কাজে মৌলিকতা থাকবে, কারো অনুকরণ করা কিন্তু আপনাদের চলবে না। পোশাক পরিচ্ছদের ব্যাপারে ব্যয়ভাব কিন্তু রয়েছে। মা বাবারির সঙ্গে মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 22 তারিখে যখন কেতু অর্থাৎ মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে নবম ভাবে ধনু রাশিতে, বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা কিন্তু রয়েছে, অযথা ব্যয় বৃদ্ধি ঘটবে এবং ধর্মীয় কাজে আজকে বিলম্ব আপনাকে করাবেই। স্বাস্থ্য বিষয়ে দুর্বল রয়েছে, প্রেমে বাধা এবং শত্রুতা বৃদ্ধি কিন্তু ঘটবেই, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন। ঠিক 23শে মার্চ পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চন্দ্র নবম ভাবে পূর্বসারা নক্ষত্রে ধনু রাশিতে, ঠিক আশাতীত লাভ কিন্তু এনে দেবে। ব্যবসায় সফলতা, মুনাফা লাভ রয়েছে, ভাগ্য উন্নতি আজ কিন্তু ঘটবেই। শিল্প সাহিত্য চর্চায় প্রেরণা লাভ রয়েছে, মানসিক শান্তি বুদ্ধির বিকাশ কিন্তু ঘটবে যদি জন্মছকে শুক্র আপনাদের শুভ থাকে। সব মিলিয়ে যদি দেখেন এ সপ্তাহে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র ষষ্ঠ ভাবে তুলা রাশিতে 17 তারিখ এবং 18 তারিখ সকাল পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। সাথী নক্ষত্রটি ষষ্ঠ ভাবে তুলা রাশিতে অবস্থান করছে চন্দ্র, এখানে ঋণ থেকে মুক্তি কিন্তু আনবে, খেলাধুলায় সফলতা ও অগ্রগতি, মানসিক দৃঢ়তা লাভ এবং অধিক পরিশ্রমে স্বাস্থ্য হানি, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবেই, হঠাৎ লাভ বা লটারির যোগ কিন্তু এনে দেবে। যখন 18 তারিখে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি ষষ্ঠ ভাবে তুলা রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে, তখন শত্রু হানি কিন্তু আনবে, রোগ থেকে মুক্তি, ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ও মানসিক শান্তি কিন্তু ঘটবেই। ঠিক 19 তারিখেও কিন্তু বিশাখা নক্ষত্রে রয়েছে, যেটি সপ্তম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে হঠাৎ লাভ এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, মানসিক অস্থিরতা এবং যানবাহন লাভ ও স্থির আর্থিক লাভ এবং ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। ঠিক 20 তারিখে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি সপ্তম ভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটাবে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা, মামলা মকদ্দমায় কিন্তু যদি থেকে থাকে আজকে কিন্তু নিষ্পত্তির সম্ভাবনা, হঠাৎ লাভ এবং লটারির যোগও রয়েছে, ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ঠিক 21 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সপ্তম ভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে, ব্যবসায় কিন্তু লাভ আনবে এবং মুনাফা লাভ, ভাগ্য উন্নতি বুধের মাধ্যমে কিন্তু ঘটবেই, আর্থিক লাভ, শেয়ার থেকে লাভও রয়েছে। আজ আপনাদের আশা পূর্ণ হবেই যদি জন্মছকে বুধ শুভ যদি থাকে। এবং 22 তারিখে যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চন্দ্র অষ্টম ভাবে মূলা নক্ষত্রে ধনু রাশিতে হঠাৎ লাভ কিন্তু এনে দেবে, লটারি যোগও রয়েছে, প্রেমে সফলতা এবং গৃহ ও পরিবারে সুখ শান্তি বিরাজ করবে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু মূলা নক্ষত্রের মাধ্যমে রয়েছে যদি আপনাদের জন্মছকে কেতু শুভ অবস্থান করে। এবং 23 তারিখে যখন পূর্বসারা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অষ্টম ভাবে পূর্বসারা নক্ষত্রে ধনু রাশিতে, এখানে সুস্বাস্থ্য রয়েছে, আর্থ
লাভ এবং স্থাবর সম্পত্তি লাভ, মানসিক শান্তি ও আনন্দ লাভও রয়েছে এবং বিলাস ব্যসনে ব্যয়যোগও কিন্তু ঘটবে এবং ব্যবসায় ও চাকুরিতে সফলতা, দাম্পত্য জীবনের আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যদি জন্মছকে শুক্র যাদের শুভ রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি থেকে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র পঞ্চম ভাবে তুলা রাশিতে অর্থাৎ 17ই মার্চ থেকে 18ই মার্চ সকাল পর্যন্ত সাথী নক্ষত্রে, যখন পঞ্চম ভাবে সাথী নক্ষত্রে তুলা রাশিতে স্পেকুলেশন থেকে অর্থ লাভ, উচ্চশিক্ষায় অগ্রগতি রয়েছে, প্রেম প্রীতিতে সার্থকতা রয়েছে এবং মানসিক শান্তি, ব্যবসায় কিন্তু মুনাফা লাভের সম্ভাবনা, স্ত্রীর কাজকর্মে সফলতা রয়েছে যদি আপনাদের জন্মছকে রাহু শুভ থাকে। এবং ঠিক 18 তারিখে যখন বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক পঞ্চম ভাবে বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে মানসিক আনন্দ, এখানে শত্রু হানি এবং জ্ঞান বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং অর্থ লগ্নিতে সাফল্য রয়েছে, বিদ্যাক্ষেত্রে সাফল্য রয়েছে। 19 তারিখে যখন বিশাখা নক্ষত্রে যখন বৃশ্চিক রাশিতে যখন অবস্থান করবে চন্দ্র, ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে শুভ থাকলে বৃহস্পতি শত্রু হানি কিন্তু আনবেই, রোগ থেকে মুক্তি, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে এবং মানসিক স্বস্তি লাভ, ব্যবসায় কিন্তু মিশ্র ফল কিন্তু রয়েছে। ঠিক 20 তারিখে যখন অনুরাধা নক্ষত্রে চন্দ্র ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে যখন যদি শনিদেব আপনাদের শুভ অবস্থান করে, আর্থিক উন্নতি, পরিবারের শান্তি, ব্যবসায় অগ্রগতি এবং পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায় কিন্তু সফলতা অতি অবশ্যই রয়েছে, স্বাস্থ্য বিষয়ে সুখ রয়েছে এবং বিদ্যাক্ষেত্রে সফলতা কিন্তু পাবেন। যখন 21 তারিখে ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে ষষ্ঠভাবে যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে, জনপ্রিয়তা লাভ, আর্থিক লাভ, বকেয়া কাজকর্ম থেকে আজকে সফলতা কিন্তু রয়েছে, কাজকর্মে উদ্যম বৃদ্ধি ঘটবে এবং গৃহ পরিবারের শান্তি এবং বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে। যখন 22 তারিখে যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে সপ্তমভাবে ধনু রাশিতে, দাম্পত্য সুখ কিন্তু আনবেই, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে এবং গৃহ পরিবারের শান্তি, আর্থিক লেনদেনের বিষয়ে আপনারা একটু সতর্কতা, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, নতুন ব্যবসার যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে যদি আপনাদের জন্মছকে কেতু শুভ এবং বলবান থাকলে। ঠিক 23 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক সপ্তমভাবে পূর্বষাঢ়া নক্ষত্রে ধনু রাশিতে, তখন ব্যবসায় অগ্রগতি এবং সফলতা আনবে, ভ্রমণের যোগও কিন্তু রয়েছে, দাম্পত্য সুখ এবং অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, স্ত্রীর কাজকর্মে সফলতা রয়েছে, একটু নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি থেকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র চতুর্থভাবে তুলা রাশিতে যখন 17ই মার্চ থেকে 18ই মার্চ সকাল পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র চতুর্থভাবে সাথী নক্ষত্রে তুলা রাশিতে যখন প্রবেশ করবে, যদি রাহু আপনাদের জন্মছকে শুভ এবং বলবান থাকলে স্থাবর সম্পত্তি লাভ, যানবাহন লাভ, গৃহে সুখ শান্তি এবং মামলা মকদ্দমায় অতি অবশ্যই জয়লাভ এনে দেবে। বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে, আর্থিক দিক দিয়ে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন, ব্যবসায় মধ্যম ফল কিন্তু
রয়েছে। যখনই 18 তারিখে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পঞ্চম ভাবে বিশাখা নক্ষত্রে যখন তুলা রাশিতে আর্থিক লাভ কিন্তু এনে দেবে, গৃহে সুখ এবং মাতার থেকে কোনো না কোনো অর্থ পাওয়া বা সুখ শান্তি বিরাজ করবে। সম্পত্তি ক্রয় বা বিক্রয়ে ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন, ভাগ্য কিন্তু আজ আপনাদের সহায় হবে। 19 তারিখেও কিন্তু বিশাখা নক্ষত্রে থাকছে ঠিক বৃশ্চিক রাশিতে, এবং ওখানে কিন্তু জ্ঞান বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটাবে, অর্থ লগ্নিতে সাফল্য আনবে, বিদ্যাক্ষেত্রে সাফল্য, কর্মলাভের যোগও কিন্তু আনবে। কোনো মূল্যবান দ্রব্য আজ আপনারা ক্রয় করতে পারেন। ব্যবসা ও চাকরি ক্ষেত্রে শুভ যাবে যদি আপনাদের বৃহস্পতি জন্মছকে শুভ এবং বলবান থাকলে। ঠিক 20 তারিখে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক পঞ্চম ভাবেই বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে জন্মছকে যদি শনিদেব শুভ এবং বলবান থাকলে তাহলে কিন্তু বিদ্যাক্ষেত্রে সফলতা, কাজকর্মে সফলতা, পদোন্নতি ঘটবে এবং শেয়ারে লাভ এবং হঠাৎ লাভ বা লটারির যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতাও কিন্তু রয়েছে। 21 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পঞ্চম ভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যদি বুধ আপনাদের জন্মছকে শুভ এবং বলবান থাকলে কাজকর্মে সফলতা, ফাটকা বা লগ্নিমূলক ব্যবসায় কিন্তু সফলতা, সন্তানের বিদ্যাক্ষেত্রে সফলতা, মানসিক চিন্তা এবং রাস্তাঘাট থেকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু আজ করতে হবে। যখন 22 তারিখে যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ষষ্ঠভাবে মূলা নক্ষত্র ধনু রাশিতে, ভাগ্য আজ কিন্তু সহায় হবে, আধ্যাত্মিক দিকে মন কিন্তু থাকবেই এবং কাছে পিঠে তীর্থস্থানে ভ্রমণ রয়েছে, আর্থিক ব্যয়, শত্রু নাশ কিন্তু ঘটবে, কাজকর্মে বিলম্ব বা একটু দেরি করাবে কিন্তু কেতু। যদি কেতু আপনাদের জন্মছকে শুভ এবং বলবান থাকলে এই ফলগুলো কিন্তু পাবেনই। যখন 23 তারিখে যখন পূর্বষাঢ়া নক্ষত্রে ষষ্ঠভাবে ধনু রাশিতে যখন প্রবেশ করবে, ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র শত্রুহানি কিন্তু আনবেই, দাম্পত্য সুখ এবং আড়ম্বরের জন্য কিন্তু আর্থিক ব্যয় ঘটবে, স্ত্রীর কাজকর্মে সফলতা রয়েছে, গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে, স্বাস্থ্য বিষয়ে একটুখানি দুর্বলতা কিন্তু রয়েছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে তৃতীয় চতুর্থ পঞ্চম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। চন্দ্র তৃতীয় ভাবে যখন তুলা রাশিতে প্রবেশ করবে 17ই মার্চ থেকে 18ই মার্চ সকাল পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে, এবং সাথী নক্ষত্রে তৃতীয় ভাবে তুলা রাশিতে ঠিক যদি রাহু জন্মছকে শুভ এবং বলবান থাকলে আত্মীয়জনের সঙ্গে সুসম্পর্ক, কাছে পিঠে ভ্রমণ রয়েছে, কাজকর্মে ব্যস্ততা, আর্থিক লাভ এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে, স্ত্রীর কাজকর্মে সফলতা এবং উন্নতির যোগও কিন্তু রয়েছে। যখন 18ই মার্চ যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি তৃতীয়ভাবে তুলা রাশিতে, তখন ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, কাজকর্মে অগ্রগতি রয়েছে, বিদ্যাক্ষেত্রে সফলতা, প্রেমে বাধা রয়েছে, অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন। ঠিক 19শে মার্চ বিশাখা নক্ষত্রেই কিন্তু অবস্থান করবে, তখন চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে আইন সংক্রান্ত বিরোধের কিন্তু আজ পরাজয় কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে, আর্থিক ব্যয়, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে এবং মাতার সাহায্য লাভ, সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন। ঠিক 20শে মার্চ যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অনুরাধা নক্ষত্রে চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে আর্থিক দিক দিয়ে কিন্তু একটু নাশ বা ব্যয়ভাব কিন্তু ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এবং যদি জন্মছকে শুভভাবে যদি অবস্থান করে শনি, তাহলে ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মে উন্নতি, সম্পত্তির যোগও কিন্তু রয়েছে এবং সংসারে সুখ শান্তি এবং আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখন 21 তারিখে ঠিক চতুর্থভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যখন অবস্থান করবে, বুধ যদি আপনাদের জন্মছকে শুভ এবং বলবান থাকলে আমোদ আনন্দ এবং সজ্জন সুখ এবং গৃহে শান্তি রয়েছে, মান সম্মান বৃদ্ধি ঘটবে,
অতিরিক্ত উপার্জন এবং বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে এবং আজ কিন্তু আপনাদের মনোবাসনা কিন্তু পূর্ণ হবেই। ঠিক 22 তারিখে যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, মূলা নক্ষত্রটি কেতু যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে পঞ্চমভাবে ধনু রাশিতে হঠাৎ লাভ এবং লটারির যোগ কিন্তু এনে দেবে, অথবা শেয়ার বা ফাটকা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন এবং বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এবং নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যখন 23শে মার্চ যখন পূর্বসারা নক্ষত্রে ধনু রাশিতে যখন পঞ্চমভাবে যখন অবস্থান করবে, আর্থিক লাভ, কাজকর্মে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই। প্রেমে বাধা রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং দাম্পত্য সুখ কিন্তু রয়েছে যদি আপনাদের জন্মছকে শুক্র শুভভাবে অবস্থান করে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন দ্বিতীয়ভাবে তুলা রাশিতে যখন 17ই মার্চ থেকে 18ই মার্চ সকাল পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। সাথী নক্ষত্রটি দ্বিতীয়ভাবে তুলা রাশিতে নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটাবেই। অন্যের দ্বারা আর্থিক লাভ, হঠাৎ লাভ এবং লটারির যোগও রয়েছে। প্রেমে সফলতা, রোগ থেকে আরোগ্য, ব্যবসায় কিন্তু মুনাফা লাভও রয়েছে। গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে যদি আপনাদের জন্মছকে রাহু শুভ এবং বলবান থাকে। 18 তারিখ ঠিক বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে তুলা রাশিতে। দ্বিতীয়ভাবে আর্থিক লাভ, হঠাৎ লাভ এবং লটারির যোগও রয়েছে। শত্রু হানি এবং কর্মে দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবেই। ঠিক 19 তারিখও কিন্তু বিশাখা নক্ষত্রে থাকবে বৃশ্চিক রাশিতে তৃতীয়ভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রতিপত্তি লাভ এবং বিদ্যায় সাফল্য রয়েছে। দাম্পত্য সুখ আজ কিন্তু বিশাখা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ হবে যদি আপনাদের জন্মছকে শুভ এবং বলবান যদি বৃহস্পতি অবস্থান করে। 20 তারিখে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে তৃতীয়ভাবে অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে, যদি শনিদেব যদি শুভ থাকলে কাজকর্মে সাফল্য আনবেই, শত্রুতা হানি ঘটাবেই এবং মানসিক শান্তি আনবে। ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আইন সংক্রান্ত যদি কোনো ব্যাপার থেকে থাকে আজ কিন্তু আপনাদের নিষ্পত্তি ঘটবে। ব্যবসায় অগ্রগতি রয়েছে। যখন 21 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ হচ্ছে বৃশ্চিক রাশিতে, যখন যদি জন্মছকে শুভ থাকলে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সফলতা, কাজকর্ম বৃদ্ধি ঘটাবে। কাছে পিঠে ভ্রমণ এবং মানসিক চিন্তা এবং পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু আনবে। 22শে মার্চ যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক চতুর্থভাবে ধনু রাশিতে, মানসিক দুশ্চিন্তা, ব্যবসা বাণিজ্যে লাভ রয়েছে এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে। গৃহে সুখ শান্তি রয়েছে, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে এবং মূল্যবান কোনো দ্রব্য আজ ক্রয় করতে পারেন যদি জন্মছকে কেতু শুভ এবং বলবান থাকলে। ঠিক 23 তারিখে পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র চতুর্থভাবে ধনু রাশিতে, আজ কিন্তু শুক্রের মাধ্যমে ভাগ্য আজ উন্নতি কিন্তু ঘটবেই। প্রেমে সফলতা রয়েছে, কোনো মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। নিকট আত্মীয়ের সাহায্য লাভ রয়েছে এবং আজ আশা পূর্ণ হবেই এবং শুক্র জন্মছকে শুভ এবং বলবান থাকলে। যদি সব মিলিয়ে দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে
এখানে রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন তুলা রাশিতে যখন প্রবেশ করবে ঠিক 17ই মার্চ থেকে 18ই মার্চ সকাল পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে রাশিভাবে সাথী নক্ষত্রে তুলা রাশিতে। রাহু যদি শুভ এবং বলবান থাকলে জন্মছকে কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে এবং আর্থিক লাভ এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে। দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে এবং মানসিক শান্তি কিন্তু আজ আপনারা পাবেন। ঠিক 18ই মার্চ যখন বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে যখন অবস্থান করবে, বিশাখা নক্ষত্রে মর্যাদা লাভ এবং কর্মলাভের যোগ কিন্তু আনবে এবং শত্রুতা নাশ কিন্তু ঘটাবেই। ব্যবসায় সফলতা রয়েছে, কাজকর্মে কিন্তু দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 19 তারিখও কিন্তু বিশাখা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে এবং বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি তখন দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে যদি শুভ এবং বলবান থাকলে বৃহস্পতি কাজকর্মে উন্নতির যোগ কিন্তু রয়েছে, কর্মলাভের যোগ, হঠাৎ আর্থ লাভ, লটারির যোগ এবং স্বাস্থ্য বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। ঠিক 20 তারিখে যখন অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে দ্বিতীয়ভাবে কিন্তু ব্যবসায় প্রসার বৃদ্ধি কিন্তু ঘটবে। আজ কিন্তু আয় বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা এবং হঠাৎ লাভ, শেয়ার থেকে লাভের সম্ভাবনা রয়েছে, কিন্তু বিনিয়োগ কোথাও কিন্তু করা যাবে না। যদি জন্মছকে শনিদেব আপনাদের শুভ বলবান থাকলে এই ফলগুলো অতি অবশ্যই পাবেন। 21 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে দ্বিতীয়ভাবে যখন অবস্থান করবে তখন ভাগ্য আজ কিন্তু সহায় হবে, আর্থিক লাভ কিন্তু ঘটাবে, প্রেমে সফলতা, স্বাস্থ্য কিছুটা দুর্বল রয়েছে এবং শত্রু হানি কিন্তু ঘটাবে। সন্তানের কর্ম লাভ এবং বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে যদি জন্মছকে বুধ আপনাদের শুভ এবং বলবান থাকে। 22 তারিখে ঠিক মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র এবং মূলা নক্ষত্র তৃতীয়ভাবে ধনু রাশিতে যদি হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু রয়েছে। ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পিতার কর্মে সাহায্য করা, ব্যবসায় কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে যদি জন্মছকে কেতু শুভ এবং বলবান থাকে। যদি 23 তারিখে ঠিক পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র তৃতীয়ভাবে ধনু রাশিতে মান সম্মান কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং স্বজন প্রীতি লাভ, কাজকর্মে সার্থকতা রয়েছে, রোগ থেকে আরোগ্য কিন্তু এনে দেবে, বিলাসবহুল দ্রব্য কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে, কাছে পিঠে ভ্রমণও কিন্তু রয়েছে যদি শুক্র জন্মছকে শুভ এবং বলবান থাকে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু পাবেনই। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র দ্বাদশ ভাবে তুলা রাশিতে যখন 17ই মার্চ থেকে 18ই মার্চ সাথী নক্ষত্রে সকাল পর্যন্ত 18ই মার্চ রয়েছে। চন্দ্র দ্বাদশভাবে সাথী নক্ষত্রে তুলা রাশিতে যদি অশুভ অবস্থায় যদি রাহু আপনাদের থাকে ব্যয় বৃদ্ধি বশত আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে, শত্রুতা বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে, দাম্পত্য কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা, দূর ভ্রমণের যোগ রয়েছে, কাজকর্মে বাধার মধ্যে সফলতা রয়েছে যদি আপনাদের রাহু শুভ থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো কিন্তু আপনারা পাবেন। ঠিক 18ই মার্চ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে দ্বাদশ ভাবে বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই, শত্রুতা হানি এবং হিতকর কাজে ব্যয় বৃদ্ধি ঘটে রয়েছে, বিদ্যাক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে আমদানির যোগও কিন্তু রয়েছে। ঠিক 19 তারিখও কিন্তু বিশাখা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। চন্দ্র ঠিক বিশাখা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে রাশিভাবেই থাকবে, শুভ থাকলে যদি বৃহস্পতি আজ কিন্তু আপনাদের আশা পূর্ণ কিন্তু হবেই, ভাগ্য উন্নতি কিন্তু ঘটবেই, কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু রয়েছে। ঠিক 20শে মার্চ অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র
রাশিভাবে বৃশ্চিক রাশিতে যখন অবস্থান করবে, জন্মছকে যদি শনি শুভ থাকলে গৃহে শান্তি সৌভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটবেই। দাম্পত্য প্রীতি রয়েছে, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক 21শে মার্চ ঠিক আপনাদের রাশিভাবেই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, হঠাৎ লাভ লটারির যোগ কিন্তু এনে দেবে, গৃহে সুখ শান্তি বিরাজ করবে, প্রেমে সফলতা রয়েছে, কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, ব্যবসায় কিন্তু সাফল্য রয়েছে যদি বুধ জন্মছকে আপনাদের শুভ এবং বলবান থাকে। ঠিক 22শে মার্চ মূলা নক্ষত্রে দ্বিতীয়ভাবে ধনু রাশিতে যখন অবস্থান করবে, কেতু এখানে যদি জন্মছকে শুভ বলবান থাকলে হঠাৎ লাভ কিন্তু পাবেন, লটারি বা শেয়ার থেকে অর্থ লাভ, অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন, ব্যবসায় কিন্তু শুভ রয়েছে, কাজকর্মে দায়িত্ব কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক 23শে মার্চ যখন পূর্বষাঢ়া নক্ষত্রে দ্বিতীয়ভাবে ধনু রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, শুক্র যদি আপনাদের জন্মছকে শুভ বলবান থাকলে মানসিক প্রফুল্লতা, কাজকর্মে সার্থকতা, আর্থিক লাভ, ব্যবসায় কিন্তু মুনাফা, ভাগ্য আজ কিন্তু আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন একাদশভাবে তুলা রাশিতে 17ই মার্চ থেকে 18ই মার্চ সকাল পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে একাদশভাবে, এখানে রাহু যদি শুভ এবং বলবান থাকলে আর্থিক লাভ কিন্তু ঘটাবেই, হঠাৎ লাভ এবং লটারি যোগ কিন্তু এনে দেবে, প্রতিযোগিতামূলক কোনো যদি পরীক্ষা থাকলে সাফল্য কিন্তু আনবেই এবং ব্যবসায় প্রসার বৃদ্ধি ঘটবে, শত্রু হানি, বড় ভাইয়ের সাহায্য কিন্তু আজ আপনারা পেতে পারেন। ঠিক 18 তারিখে ঠিক বিশাখা নক্ষত্রে তুলা রাশিতেই কিন্তু একাদশভাবে অবস্থান করবে চন্দ্র, তখন গৃহে সুখ শান্তি, সন্তানের কারণে গর্ববোধ অনুভব করবেন এবং আর্থিক উন্নতি, কোনো মূল্যবান দ্রব্য কিন্তু ক্রয় করতে পারেন। 19 তারিখও কিন্তু বিশাখা নক্ষত্রে থাকবে, তখন কিন্তু দ্বাদশভাবে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটবেই, ক্লান্তিকর ভ্রমণ, ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বলতা রয়েছে, ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। ঠিক 20শে মার্চ যখন অনুরাধা নক্ষত্রে যখন দ্বাদশভাবে যখন অবস্থান করবে চন্দ্র, শনি যদি এখানে শুভ থাকলে বলবান থাকলে কর্মে ঝামেলা বা অশান্তি থেকে কিছুটা আপনারা রেহাই কিন্তু পাবেন, নাহলে ব্যবসায় মিশ্র ফল রয়েছে, দৈব শক্তিতে আপনার বিশ্বাস থাকবে, স্বাস্থ্য বিষয়ে দুর্বল রয়েছে, শত্রুতা বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য এবং দাম্পত্য কলহ, হতাশা এবং দুঃখ কিন্তু আনবেই এই অনুরাধা নক্ষত্রে। দ্বাদশভাবে যদি আপনাদের জন্মছকে শনিদেব যদি অশুভ থাকলে এই ফলগুলো কোনো অতি অবশ্যই পাবেন। 21 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন ওই বৃশ্চিক রাশিতে দ্বাদশভাবে চন্দ্র যখন অবস্থান করবে, তখন শত্রুর দ্বারা ক্ষতি বা দেহ দুর্বল অনুভব করবেন, ভাই বোন আত্মীয়র সঙ্গে মনোমালিন্য রয়েছে, স্ত্রীর কর্ম সাফল্য, ব্যবসা বাণিজ্যে কিন্তু সফলতা, হঠাৎ লাভ কিন্তু লটারি থেকে এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 22 তারিখে যখন মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন রাশিভাবেই অর্থাৎ আপনার ধনু রাশিতে মূলা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এখানে কেতু যদি অশুভ থাকলে মানসিক দুশ্চিন্তা, নানা সমস্যার উদ্ভব কিন্তু ঘটাবেই, কাজকর্মে শিথিলতা রয়েছে, মানসিক স্বাস্থ্য দিক দিয়ে একটু দুর্বলতা কিন্তু ঘটবে, দাম্পত্য কলহ রয়েছে এবং ব্যবসায় কিন্তু বাধা আজ কিন্তু আপনারা পাবেনই। ঠিক 23 তারিখে যখন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, রাশিভাবে ধনু রাশিতেই যখন চন্দ্র অবস্থান করবে, শুভ এবং বলবান থাকলে শুক্র হঠাৎ লাভ লটারি যোগ কিন্তু এনে দেবে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, ব্যবসায় কিন্তু উন্নতি আজ কিন্তু ঘটবে, কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে এবং প্রতিযোগিতামূলক যদি কোনো
পরীক্ষা থেকে থাকলে আজকে কিন্তু আপনারা সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। এবং যদি জন্মছকে শুভভাবে যদি অবস্থান করে শুক্র, এই ফলগুলো অতি অবশ্যই পাবেন। সব মিলিয়ে যদি দেখেন এই সপ্তাহে আপনারা অতি উত্তম ফল কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন দশম ভাবে তুলা রাশিতে 17ই মার্চ থেকে 18ই মার্চ যখন সাথী নক্ষত্রে সকালবেলা পর্যন্ত রয়েছে, দশম ভাবে সাথী নক্ষত্রে তুলা রাশিতে কাজকর্মের কিন্তু তৎপরতা বৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে, সুনাম এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা, হঠাৎ লাভ, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে এবং মানসিক শান্তি রয়েছে যদি জন্মছকে রাহু শুভ এবং বলবান থাকলে। ঠিক 18ই মার্চ বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে দশম ভাবে, অর্থাৎ দশম ভাবে বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে কাজকর্মে কিন্তু অগ্রগতি ঘটবে এবং ভাগ্য উন্নতি, ব্যবসায় জয় কিন্তু রয়েছে, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, গৃহে শান্তি রয়েছে। ঠিক 19শে মার্চ ঠিক বৃশ্চিক রাশিতে একাদশ ভাবে বিশাখা নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করবে। সন্তানের কারণে গর্ব অনুভব কিন্তু আজ করবেন। আর্থিক উন্নতি, ব্যবসায় সফলতা এবং উন্নতি কিন্তু অতি অবশ্যই ঘটবে। দাম্পত্য সুখ রয়েছে, প্রেম থেকে বিবাহের যোগও কিন্তু এনে দেবে যদি আপনার জন্মছকে বৃহস্পতি শুভ এবং বলবান থাকে। ঠিক 20শে মার্চ যখন চন্দ্র ঠিক একাদশভাবে অনুরাধা নক্ষত্রে যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, শনি যদি আপনাদের জন্মছকে শুভ এবং বলবান থাকলে তার কিন্তু পদমর্যাদা বৃদ্ধি কিন্তু ঘটবেই, উদ্যম লাভ, ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য কিন্তু আনবেই, কর্মের যোগ, প্রেমে সফলতা কিন্তু রয়েছে। ঠিক 21 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ একাদশভাবে বৃশ্চিক রাশিতে হঠাৎ অর্থ লাভ বা লটারির যোগ কিন্তু রয়েছে, সম্মান বৃদ্ধি, মানসিক শান্তি, ব্যবসায় শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে এবং চিন্তাশীল কাজে কিন্তু সফলতা, কাজকর্মে কিন্তু বৃদ্ধি ঘটবে যদি জন্মছকে বুধ আপনাদের শুভ এবং বলবান থাকে। ঠিক 22শে মার্চ ঠিক যখন মূলা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র ঠিক ধনু রাশিতে, যদি অশুভ থাকে যদি আপনাদের জন্মছকে কেতু, তাহলে হঠাৎ লাভ দিলেও আর্থিক ব্যয় কিন্তু ঘটাবে। রাস্তাঘাট আজ কিন্তু সতর্কতা অবলম্বন, স্বাস্থ্য কিন্তু একটু দুর্বল থাকবে, পিতাকে নিয়ে চিন্তা, ব্যবসায় শিথিলতা রয়েছে, যোগাযোগে কিন্তু বাধা বিপত্তি কিন্তু আজ অতি অবশ্যই কিন্তু পাবে। যখনই 23 তারিখে যখন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র দ্বাদশ ভাবে ঠিক পূর্বসারা নক্ষত্রে ধনু রাশিতে কিন্তু আর্থিক ব্যয় কিন্তু ঘটাবে, প্রেমে বাধা রয়েছে, ব্যবসায় কিন্তু সাফল্য থাকলেও যোগাযোগের ক্ষেত্রে কিছু না কিছু একটু বাধাপ্রাপ্ত ঘটবে। মূল্যবান কোনো দ্রব্য আপনারা আজ কিন্তু ক্রয় করতে পারেন, কাছে পিঠে কিন্তু ভ্রমণ রয়েছে এবং যদি আপনাদের জন্মছকে শুভভাবে যদি শুক্র অবস্থান করে বা বলবান থাকলে, সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে নিজের গৃহে শনিদেব অধিপতি হিসেবে অবস্থান করছে কুম্ভ রাশিতেই। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র নবম ভাবে তুলা রাশিতে ঠিক 17ই মার্চ থেকে 18ই মার্চ সাথী নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র নবম ভাবে সাথী নক্ষত্রে তুলা রাশিতে যদি জন্মছকে রাহু শুভ এবং বলবান থাকলে বিদ্যাক্ষেত্রে সাফল্য কিন্তু আনবে, আর্থিক লাভ, শিক্ষা বিষয়ে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, যত্র আয় কিন্তু তত্র ব্যয় কিন্তু ঘটাবেই এবং ভাগ্য আজ সহায় হবে এবং শত্রু হানি কিন্তু ঘটবেই, কাজকর্মে সার্থকতা রয়েছে। 18ই মার্চ ঠিক বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে যখন অবস্থান করবে বিশাখা নক্ষত্রে চন্দ্র আর্থিক লাভ এবং উন্নতি এনে দেবে এবং শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় কিন্তু সফলতা রয়েছে, ভাগ্য কিন্তু আজ সহায় হবে, গৃহে ও পরিবারে কিন্তু শান্তি বজায় কিন্তু থাকবে। ঠিক 19 তারিখও কিন্তু বিশাখা নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে, তখন কিন্তু দশম ভাবে আর্থিক লাভ,
কর্মের যোগ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং সম্পত্তি লাভের যোগও রয়েছে। কিছু মিষ্টি পছন্দ করবেন আপনারা খাওয়ার দিকে এবং মানসিক শান্তি কিন্তু আজ বিরাজ করবে যদি জন্মছকে বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে। ঠিক 20 মার্চ চন্দ্র যখন অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, দশমভাবে অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যদি জন্মছকে শনিদেব যদি শুভ অবস্থান করে কর্মলাভের যোগ কিন্তু আনবে, আর্থিক উন্নতি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটাবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং কর্ম তৎপরতা কিন্তু বৃদ্ধি ঘটবে। কোনো মূল্যবান কোনো দ্রব্য আজ আপনারা ক্রয় করতে পারেন। 21 তারিখে যখন ওই দশমভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে, বুধ যদি আপনাদের শুভ এবং বলবান থাকলে হঠাৎ লাভ, লটারির যোগ কিন্তু আনবে, আর্থিক লাভ ঘটবে, অবৈধ প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন এবং ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন। স্বাস্থ্য কিন্তু কিছুটা দুর্বল থাকবে। ঠিক 22 মার্চ মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, একাদশভাবে মূলা নক্ষত্রে ধনু রাশিতে যদি শুভ থাকলে বা বলবান থাকলে কেতু, তাহলে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আজ আপনারা সফলতা পাবেন। অবৈধ কাজে বা প্রেমে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন। আর্থিক লাভ, রোগ থেকে আরোগ্য কিন্তু দেবেই কেতুর মাধ্যমে, ব্যবসায় সাফল্য এবং উন্নতিও কিন্তু রয়েছে। ঠিক 23 মার্চ যখন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র একাদশভাবে পূর্বসারা নক্ষত্রে ধনু রাশিতে যদি শুভ বা বলবান থাকলে শুক্র বিদ্যাক্ষেত্রে সফলতা আনবেই, আর্থিক সাফল্য, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই, ভোগ বিলাসের প্রতি প্রবৃত্তি কিন্তু বাড়বেই। স্বাস্থ্য আজ দুর্বল রয়েছে, ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ অতি অবশ্যই দেবে। সব মিলিয়ে যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দেখেন, অতি উত্তম ফল এই সপ্তাহে কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রবি, বুধ, শুক্র, রাহু এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এ সপ্তাহে আপনাদের গমন করবে। চন্দ্র অষ্টম ভাবে যখন তুলা রাশিতে 17 মার্চ থেকে 18 মার্চ সকাল পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। যদি সাথী নক্ষত্রে তুলা রাশিতে শুভ এবং বলবান যদি রাহু জন্মছকে আপনাদের থাকে, হঠাৎ লাভ, লটারির যোগ, প্রেমে সফলতা, অবৈধ প্রেমে সতর্কতা এবং ব্যবসা ও বাণিজ্যে সফলতা আনবে। স্বাস্থ্য একটু দুর্বলতা রয়েছে, মানসিক শান্তি কিন্তু আজ বিরাজ করবেই। ঠিক 18 মার্চ যখন বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে অষ্টম ভাবে যখন অবস্থান করবে চন্দ্র, মানসিক চিন্তা এবং আর্থিক চাপ, ভ্রমণকালে বিপত্তি কিন্তু রয়েছে, কাজকর্মে বাধার মধ্যে কিন্তু সফলতা কিন্তু রয়েছে। ঠিক 19 তারিখেও কিন্তু বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে নবমভাবে। তখন বৃহস্পতি যদি শুভ এবং বলবান থাকলে কর্মলাভ, ভাগ্যের উন্নতি কিন্তু ঘটাবেই। আর্থিক লাভ, সম্মান বৃদ্ধি বা মান মর্যাদা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কিন্তু যোগাযোগ কিন্তু বৃদ্ধি আজ ঘটবেই, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। ঠিক 20 মার্চ যখন অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক নবমভাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে যদি শনিদেব শুভ এবং বলবান থাকলে জন্মছকে বিদ্যাক্ষেত্রে শুভ এবং পদোন্নতি কিন্তু ঘটাবেই, কর্মের পরিবর্তন এবং কর্মের যোগও কিন্তু এনে দেবে, ব্যবসায় প্রসার বৃদ্ধি কিন্তু ঘটাবে, ভাগ্য উন্নতি এবং যোগাযোগমূলক ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক 21 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র নবমভাবে অনুরাধা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে বিদ্যাক্ষেত্রে সফলতা আনবে, ব্যবসায় সাফল্য, কাজকর্মে অগ্রগতি রয়েছে এবং ভ্রমণের যোগও কিন্তু রয়েছে, গৃহ পরিবারের শান্তি, দাম্পত্য সুখ কিন্তু পাবেন। ঠিক 22 তারিখে যখন মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র দশমভাবে মূলা নক্ষত্রে ধনু রাশিতে, ঠিক যদি শুভ অবস্থায় যদি কেতু আপনাদের বলবান বা শুভ থাকলে মানসিক শান্তি, কর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটাবে, কাজকর্মে কিন্তু
বিলম্ব কোথাও না কোথাও থেকে কিন্তু আপনাদের চলে আসবে এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। একটু আর্থিক চাপ কিন্তু আজ চলবে। শ্বশুর বাড়ির সঙ্গে একটু মনোমালিন্য এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কিন্তু রয়েছে। ঠিক 23 তারিখে যখন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে দশমভাবে পূর্বষাঢ়া নক্ষত্রে ধনু রাশিতে, যদি জন্মছকে শুক্র শুভ এবং বলবান থাকলে বন্ধুর লাভ ঘটাবে, ব্যবসায় লাভ এবং শত্রু বিজয় এবং সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি কিন্তু ঘটাবে। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন, হঠাৎ লাভ বা লটারি যোগও কিন্তু এনে দেবে যদি জন্মছকে শুভ অবস্থান করে থাকে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই সপ্তাহটা যেন আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হন এবং আনন্দে কাটুক, এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।